ধন্যবাদ। যে পালা এবং পালার যে কথা, প্রকৃতপক্ষে আমাদের জীবনে যেটা প্রয়োজন সেই কথাগুলোই আজকের পালা গানে তুলে এসেছে। ঠিক আছে, ঠিক আছে। সবচেয়ে বড় কথা হলো ইবাদতের মূল জায়গাটা হইল আদব। আদবে ইনসান, বেদবে হলো শয়তান। শয়তান একজন আদব সম্পন্ন ব্যক্তি, সে যা করে সব ইবাদতে গণ্য। আর আদবহীন ব্যক্তি ইবাদত করলেও সেটা ইবাদতে রূপান্তর হয় না। না, আমার ভক্তের কাছ থেকে সে আদব অবশ্যই অবশ্যই আমরা পেয়েছি। আমাদের প্রত্যেকের জীবনে আমরা যেন সে কর্মটা বাস্তবায়ন করতে পারি, সেটা মা বাবার ক্ষেত্রে আমরা যেন কোনো সময় মা বাবাকে অসম্মান না করি, ভক্তি শ্রদ্ধা করি। মা বাবার মনে যেন কষ্ট না দেই, তাদের অবাধ্য যেন না হই। গুরুজন বড় ভাই, তার মনে যেন কষ্ট না দিই, কারণ সেও কোলে পিঠে করে মানুষ করেছে আমাকে। পরিশেষে এই পাপ দেহটা যেই পীর মুর্শেদের চরণে অর্পণ করলাম, দয়াল বাবা খেদমত চাঁদের চরণে নিবেদন করলাম, রব চাঁদের চরণে নিবেদন করলাম, জীবনের চাইতে পীর মুর্শেদকে আমরা যেন বেশি বেশি মহব্বত করি। আর যদি পীর মুর্শেদকে নিজের জীবনের চাইতে, ধন সম্পদের চাইতে বেশি মহব্বত করতে না পারি, তাহলে কোনোদিন আমি ইমানে কামিল হব না। না, আমার আল্লাহ তাআলা সেজন্য বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াবতাগু ইলাইহিল ওসিলাতা, হে আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা একটা ওসিলা গ্রহণ করো, সেই ওসিলাটা হইল পীর মুর্শিদ। আর শেখ সাদি রহমতুল্লাহ তো বলেই গেল, মাল্লা শাইকাহু ফাশাইকাহু শয়তান, যার পীর নাই তার শির নাই, বেমুরিদার পীর হইল শয়তান। শয়তান আপনি পীর ধরেন নাই, তারপরে আপনার একটা পীর আছে, তার নাম হইল শয়তান। শয়তান থেকে মুক্তি পাওয়ার জন্য একটা মানুষ গুরুর কাছে যাইতে হবে। লালন সাইজি বলছে, মানুষ গুরু নিষ্ঠা যার, সর্ব সাধন সিদ্ধি হয় তার। মানুষ গুরু নিষ্ঠা যার, নিষ্ঠা যার। বাবা সেই চেতন মানুষের কাছে, একজন সৎ মানুষের কাছে, একজন অলি পর্যায়ের মুর্শিদের কাছে যে আত্মসমর্পণ যখন আমি করলাম, তখন তাকে যদি মাইনে চলা যায়, তাহলে এই দেহজমি চাষ কিভাবে করতে হবে গুরু তার শিক্ষা দিয়ে দেয়। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেছে, পুরুষগণ হলো কৃষক, নারীগণ হলো জমি, শস্য ক্ষেত্র। তোমরা চাষাবাদ করো, হাল চাষ করো, উত্তম শস্য উৎপাদন করো। উত্তম শস্য মানে হলো উত্তম উত্তম সন্তান জন্ম দাও। তুমি যদি জীবনে সফল কাম হতে নাও পারো, কিন্তু তোমার সন্তানের মাধ্যমে তুমি নিজে সফল কাম হও। আমার শাহ আলম ভাই নিজেও সফল কাম, আবার ছেলে বানাইছে, এটাও সফল কাম। এরকম তুমি যদি উত্তম নাও হইতে পারো, অন্তত তুমি একজন উত্তম সন্তানের বাবা হতে পারো, তার মাধ্যমে যেন তুমি বেঁচে থাকতে পারো। এটা আমাদের মানব জীবনের কর্ম। আমাদের সেই কর্ম সম্পাদন করতে গুরুমুখী বিদ্যা, গুরুর বিদ্যালয়ে, গুরুর পাঠশালা যে আমাদের শিক্ষা নিতে হবে। বাজান, আমার শিষ্য বলছে, প্রত্যেকের ঘরে আল্লাহ তাআলা একজন করে ওলি সন্তান দিয়েছে। বাবা আল্লাহ দিছে ঠিকই, কিন্তু আমি কি করে আমি কোন সাধনার মাধ্যমে কিভাবে সেই ফসল আমি ঘরে তুলব? আমি যদি সেই চাষ না জানি, আমি কি করে তুলব? মন রে কৃষি কাজ জানো না,
তোর এই মানব জমিটা রইল পতিত, আবাদ করলে ফুলতো সোনা, মন রে কৃষি কাজ জানো না। এটা আমাকে শিখতে হবে। শিক্ষা দীক্ষা না করিয়া আগে করছো বিয়া, বিনে পয়সায় গোলাম হইছো গাইডের টাকা দিয়া দিয়া। বাজান ওই যে বলছে মাত্র ছেলে বিয়া করিলাম কয়দিন পরেই একবারে শরীর স্বাস্থ্য শুকাইয়া এখন আর চলতে পারে না। আমরা কই হারে কি রাক্ষস বউ আনছি রে, আসলে বউ রাক্ষস না। আমি জানি না, বুঝি না। বিয়ে করার আগে যদি বিয়ে বসতাম, বিয়ের আগে যদি বিয়ে করার আগে যদি কেউ বিয়ে বসতো তাহলে অবশ্যই তার দেহটা এরকম হইতো না। বিয়ে বসতে হবে, তারপরে বিয়ে করতে হবে গুরুর অনুমতি নিয়ে। সেই বিয়ে বসাটা, গুরু হলো স্বামী, মনে রাখবেন। ভক্তের হলো স্ত্রী, ভক্ত হলো স্ত্রী। স্ত্রী শব্দ কেন? এটা হলো আশ্রিতা। স্বামী শব্দের অর্থ হলো মালিক। কোটি কোটি টাকা, হাজার কোটি টাকার যে সন্তান, সে মেয়েটাকেও বিয়ে দিলে স্বামীর আশ্রয়ে আশ্রয় নেয় নাকি? স্বামীর বাড়ি আশ্রয় নেয়, এই জন্য তার নাম স্ত্রী, মানে আশ্রিতা। হোক সে হাজার কোটি টাকা সম্পদ মালিক, তারপরে সে আশ্রিতার জন্য। আর ছেলেটা বিয়ে করলে মালিক হয়ে যায়। কার মালিক? ওই স্ত্রীটার মালিক, মেয়েটার মালিক হয়ে যায়। এই জন্য মালিকের নাম হলো স্বামী। তেমনি তুমি তোমার গুরুর চরণে যত কিছু আছে সবকিছু নিবেদন করে তোমার গুরুর চরণে নিজের জীবনকে বিনামূল্যে বিকিয়ে দিলে তুমি তখন হয়ে গেল আশ্রিতা, মানে স্ত্রী। গুরু তোমাকে গ্রহণ করেছে, গুরু হয়ে গেছে স্বামী। গুরুর জিহ্বা হলো লিঙ্গ, আর ভক্তের কর্ণ হলো জুনি। গুরু যা আদেশ দিবে, বাক্য দিবে, তার নাম বীজ মন্ত্র। ভক্তের কর্ণ জুনিতে প্রবেশ করলে তুমি সে মতে যদি কর্ম করতে পারো, তোমার ভিতরেও একটা সন্তান জন্ম নিবে। ওই সন্তানের নাম হলো জ্ঞান সন্তান। এই জ্ঞানটাই হলো অলি। আমি অলি আনবো কি করে? যে জন্ম দিবে অলি, তার ঠিক রাখতে হবে গলি। যার গলি ঠিক নাই, অলি ভাগ্যে থাকলেও তার ভাগ্যে নাই। বাবা, একজন অসুস্থ, একটু কথা বলতেছি, খারাপ লাগে বাবা না? একজন অসুস্থ, বিছানায় পড়ে রয়েছে। ইমাম সাহেব মসজিদে বসে বসে বলে, কারো বড় ছেলে যদি বাবার জন্য মায়ের জন্য দোয়া করে, বড় বেটা, সে যদি দোয়া করে, আল্লাহ তার দোয়াটা সবচেয়ে আগে কবুল করে। তার সন্তানের দোয়ায় মা বাবার বিভিন্ন বিপদ আপদ থেকে সে মুক্তি পায়। গেছে নামাজ পড়তে, এক ছেলে দাঁড়াইছে। ইমাম সাহেব, আপনার কাছে একটু আমার একটা কথা। কি কইব বাবা? আমি তো আমার বাবার বড় ছেলে। আমার বাবা 5 বছর যাবত বিছানায় আগে মতে, কত কষ্ট করে, কতবার করে আল্লাহর কাছে কই, আল্লাহ তো আমার কথা শুনে না। আপনি তো বললেন বাবার বড় ছেলে যদি মা বাবার জন্য দোয়া করে, সেই দোয়া কখনো বিফল যায় না। না, তা আমার অবস্থায় কি এরকম কেন? তুমি কই বাবা তোমার সাথে আমি পরে কথা বলবো নিয়া, আমি এখন এই কাজটা করি। নামাজ কালাম শেষ, মানুষজন গেছে, কয়েকটু বুঝাই দেন। আমি তো বাবার বড় ছেলে, আমার দোয়া আল্লাহ শুনে না খেয়ে, আমার বাবা সুস্থ না খেন। তো ইমাম সাহেব কয়, বাবা তুমি যে তোমার বাবার বড় ছেলে, তুমি কেমনে জানো? ইমাম সাহেবের কথা শুনে ছেলেটা কয়, ইমাম সাহেব আপনি কি কন? আমার বাবা একটাই তো বিয়ে করছে, আর আমার আগে আমার বাবার আর কোনো সন্তান হয় নাই, তাহলে আমি তো বাবার বড় ছেলে। কয় বাবা, ইমাম সাহেব বলে, বাবা তুমি তো দেখতেছো তুমি তোমার বাবার বড় ছেলে, কিন্তু তুমি কি এটা জানো তোমার বাবা কার গলা ধরে যেই 1 ফোঁটা পানিতে তুমি জন্ম নিয়েছো, সেই পানিটা তোমার বাবা কারো গলা ধরে যাইয়া বিয়ের আগেই ফেলাই দিছে কিনা, এটা কি তুমি জানো? না, জানো না। ছেলেটা চুপ হয়ে গেছে। বাবা
তুমি বাবার বড় ছেলে, এটা সামাজিকতা। কিন্তু তোমার বাবার যে প্রথম সন্তান, সেটা কোন জায়গায়, কোন খালে বিলে, কিভাবে সে ফেলে দিছে, তুমি বলতে পারো না, তোমার বাবা বলতে পারে না। কাজেই তুমি যদি তোমার বাবার বড় ছেলে হইতা, তোমার দোয়া আল্লাহ কবুল করতো, অবশ্যই তোমার বাবা রোগ থেকে মুক্তি পাইত। মানুষের সামনে বললে তুমি লজ্জা পাইবা, এই জন্য তখন বলি নাই, এখন কেউ নাই, তুমি আর আমি আল্লাহ শুনি। মানুষের সামনে তোমাকে লজ্জা দিতে, তোমার বাবাকে লজ্জায় ফেলতে আমি চাই নাই। তাই বাবা যে জন্ম দিবে ওলি, তার ঠিক রাখতে হবে আগে গোল। বাবা এটা যৌবন কাল, একটা শিশুকাল আর একটা যৌবন কাল, আর একটা নাম বৃদ্ধকাল। যৌবন কাল, এই যৌবন কালই হইল কাল, যৌবনটাই হইল কাল। এই যৌবন কালে যত মালামাল, তাই রাখতে হবে খেয়াল, ঘরে দিতে হবে দেয়াল, যাতে ঢুকতে না পারে শিয়াল। একটা বৃদ্ধ মানুষের হাজার রজনী ইবাদত, আর একটা যুবক দুনিয়ার মায়ামোহ মুক্ত হইয়া যদি খোদার দেনে এক মুহূর্ত থাকে, এক মুহূর্তের ইবাদত ওই হাজার রজনী ইবাদতের চাইতে আল্লাহ বেশি কবুল করেন। আমরা তো সেটা পারি না, না পারাতেই এই অবস্থা হয়। ওলি জন্ম দিতে গেলে আগে গুরুর কাছে যেয়ে নিজে বিয়ে বসতে হবে, পদ্ধতি শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, তারপরে সে ওলি আশা করা যাবে, না হইলে আশা করা যাবে না। পাগলা রে খেপারে তোরে আপন ঘরে বেঁধেছে গোলমাল। পাগলা রে খেপারে তো আপন ঘরে বেঁধেছে গোলমাল। পরের ঘরে না তোর বাহির দরজায় ছয়জনা ভিতরে কামরায়, বিষয়ের বিষ দাঁতে কামরায় মোহের মাজা যায়। দশজনা তোর বাহির দরজায় ছয়জনা ভিতরে কামরায়, বিষয়ের বিষ তাতে কামরায় মোহের মায়া যায়। পূজায় আছে পরাতন্ত্রে বিষ নামে না চালান মন্ত্রে, পূজা আছে
বাহিরে বীরত্ব ভাবি বাহিরে বাহিরে রক্ত ভারী ভিতরে তোর প্রবন্ধনী তোরে দিয়া নাকে দড়ি তাই ঘুরায় চিরকাল রক্ত ভারী ভিতরে তোর প্রবন্ধনী তোরে দিয়া নাকে দড়ি তাই ঘুরায় চিরকাল বিষয় বিষয় রইনি মাত্রা স্বার্থে রিদামাল সাথে আপন ঘরে বেঁধে টাকা পয়সা সিন্ধুক ভরা ভরা ভোলা মন একটু আগে এসে বসলে কতই না মজা হইতো কত ভালো লাগতো জায়গাটা দেখলে আপনারা যদি একটু আগে আসতেন রোডের থেকে এসে বসতেন তাহলে গানের একটা ভাব আসেন একটু আগে আসলে ভাব জমে না মাঝি ভীষণ পরাশে তুরন্ত ভয়াল ধোলায় দিয়ে গড়াগড়ি গড়াগড়ি
রসামাল আপন ঘরে বেঁধেছে গোলমাল থাকে না রে তোর আপন ঘরে বেঁধেছে গোলমাল অজানা এই সংসার পরে পরে অজানা 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 বাবা আরে আচ্ছা বাবা অজানা এ সংসার পরে কচিনি না মহিলাম ঘুরে হেঁটে গেছি বহু দূরে এখন তো এলো সন্ধ্যাকাল অজানা এ সংসার পরে কচিনি না মহিলাম ঘুরে অজানা এ সংসার পরে আমি পচিনি না মহিলাম ঘুরে হেঁটে গেছি বহু দূরে এখন তো এলো সন্ধ্যাকাল তাই মোহমুগ্ধ মহিতালা চিত্তে বিজয়ী বলে মোহমুগ্ধ চিত্তে বিজয় বলে কেন পাথর নিবাদ কাছের বলে কেন পাথর নিবাদ কাছের বলে এক করে কৃষ্ণ তমাল কেন মানুষ এক করে কৃষ্ণ তমাল আরে আপন ঘরে তাহলে পাগলা বেয়া খেপারে তোর আপন ঘরেই বেঁধেছে গোলমাল কারণ পরের ঘরে গেল রে তোর নিজের ঘরের মালামাল মালামাল দশজনা তোর বাহির দরজায় 6 জনা ভিতরের কামরায় বাহিরে হলো 10 জন অর্থাৎ 10টা ইন্দ্রিয় 6টা রিপু হলো ভিতরে 10 জনা তোর বাহির দরজায় 6 জনা ভিতরের কামরায় বিষয়ের বিষ দাঁতে কামরায় এই মোহের মায়া জাল পূজা আছে পরাতন্ত্রে বিষ নামে না চালান মন্ত্রে এখন ষড়রিপুর ষড়যন্ত্রে সব করে দিলি বাহিরে বীরত্ব ভারী অনেক পারি ওই যে যাবার বেলা কইছে না একেবারে একেবারে খাইয়া ফেলাম শেষ করে ফেলাম পরে মরার মতো কোন রকম করে জানলে আসে তাই বাহিরে বীরত্ব ভারী ভিতরে তোর প্রবল লরি লরবর তোরে দিয়া তাই নাকে দড়ি ঘোরায় চিরকাল বাবা বিষয় বিষের নিমত্ত বোধ হলো না আত্মতত্ত্ব ভুলে গেলি পরমার্থ কেবল স্বার্থেরই তামা
টাকা পয়সা সিন্ধুক ভরা কিন্তু পারের করি নাই করা হাতের মাঝে ভীষণ করা দুরন্ত ভয়াল তাই ধুলায় দিয়ে মানুষ করা করি জোগাড় করো যার যার পারের করি পারের করি শ্রী গুরুর চরণে ধরি আগে নিজের করো সামাল আগে নিজের করো সামাল আপন ঘরে দুনিয়ার যত ধন সম্পদ টাকা পয়সা এ দিয়ে তোমার পরপরের পাথে হবে না। দুনিয়া যার সম্পদ বেশি আখেরাতে তার হিসাব বেশি, যার সম্পদ নাই তার কোনো হিসাব নাই। এই জন্য তুমি তোমার দাবিটা রাখো না, তোমার আমার আমিত্বকে তোমার এই দেহটাকে গুরুর চরণে বিনামূল্যে বিক্রি করে দাও, যেন তুমি তোমার নাই তোমার কোনো জবাব চোয়ালো নাই। টাকা পয়সা সিন্ধুক ভরা কিন্তু পারের করি নাই এক করা ঘাটের মাঝি ভীষণ করা সে দুরন্ত ভয়াল। তাই তো মানুষ ধুলাই দিয়ে গড়াগড়ি জোগাড় করো যার যার পারের করি একজন শ্রী গুরুর চরণে ধরি নিজেকে করো সামাল। বাজান জন্ম দিতে যাইয়া ল্যাংরা তোর কানা হয়, আমার শিষ্য জানতে চায় গুরুর কাছে নিগুমেতে ইহা জানতে হয়। গুরুর কাছে যেয়ে নিগুমে বসে তারপরে জন্মতত্ত্ব সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, না হইলে হবে না। গানের মঞ্চে হইলে আমি কানে পানি দিয়ে দিব, কানে পানি গেলে আবার কানে পানি বেশি করে দিয়ে তারপরে ফালায় না কানে পানি বের করে, আমি হলো কানে পানি দিয়ে দিব মঞ্চে। আর এই মঞ্চে কানে পানি গেলে আরো বেশি করে পানি দিতে হবে, কার কাছে যেয়া একজন পীর মুর্শিদের কাছে যেয়া তারপরে সে তুমি কানে পানি তাছাড়া পারা যাবে না, যাবে না। বাবা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছে 47 দিন আমার স্ত্রী তো আমার জন্য জায়েজ হালাল নাকি? আপনার স্ত্রী আপনার জন্য বৈধ না? বৈধ। কিন্তু বৈধ বললেই কি আপনি সমাজে জানবে কি? কিন্তু আপনি কি কারো প্রকাশ্যে সম্ভব না, এটা গোপন। গোপন জিনিসটা গোপন রাখতে হবে। আপনি রাত মানবেন না, দিন মানবেন না, আপনি কি করে ভালো ফসল ঘরে তুলবেন? চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সবারে জানাই, সূর্যগ্রহণে জন্ম দিলে জন্ম কানা হবে, তাই জন্মন্ধ। সূর্যগ্রহণের সময়, গ্রহণ লাগার সময় যদি কোনো স্বামী স্ত্রী মিলেমিশা করে তাতে যদি সন্তান আসে, ওই সন্তান অবশ্যই জন্ম কানা হয়ে দুনিয়াতে আসে। এইটা সেইটা দেখতে দেখতে অনেকের রাত্রে কাপড় নষ্ট হয়। ঘুম থেকে উঠে যদি আবার মিলন হয়, ওই মিলনে হলে সন্তান
তার মাথা বিকৃতি হবে, বিকলাঙ্গ হইয়া ভবে এই ধরাতে আসবে। আছে না মানুষ, স্বীকার তো কেউ করবো না আমার এই হইছে, কে কি কইব আমার স্বপ্ন দোষ হইছে না, কেউ জিজ্ঞেস করলে একজন হাত তুলবো না। এটা খুব লজ্জা, কিন্তু হয়, এটা তো সত্য, তাই তো এটা হয়। হওয়ার পরে তারপরে যদি কেউ উঠে মনে চাইলো যাক আমি আবার যাই, একবার তো স্বপ্নে গেছেই আমি আমার স্ত্রীর বাসরে যাই, যদি সন্তান হয় তাহলে সে অবশ্যই মাথা বিকৃতি বিকলাঙ্গ হইয়া তারপরে দুনিয়াতে ভূমিষ্ঠ হবে। নিষেধ আছে খোদার, সবারে জানাই, সপ্তাহে 7 দিন নিষেধ মানবে তাই। 7 দিন, 7 দিন কোন 7 দিন? এটাকে বলা হায়াস। মাসে মাসে রক্ত ঝরে মা বোনদের তাই, ওই সময়ে স্বামী স্ত্রীর কাছে যাইতে নাই, এটা আল্লাহর নিষেধ। রক্ত ঝরা সপ্তাহ যাওয়া নিষেধ, কিন্তু আমরা তো মানি না। আমরা তো খালি কই আরে বেলা ডুবে না কেন, আমরা তো খালি বেলাটা ডুবতেছে না কেন, কিন্তু না, বেলা ডুবলে কি হবে? তোমার বেলাও তো ডুবে রয়েছে, তুমি ওই সময় যাইতে পারবা না। 7 দিন নিষেধ, এই নিষেধের মধ্যে যদি তুমি যাও, তাতে যদি সন্তান আসে, তাতেও তোমার সন্তান ভালো হবে না। জন্মরোগ নিয়ে তারপরে দুনিয়াতে আসবে। নেফাস 40 দিন। নেফাস কারে কয়? স্ত্রীর বাচ্চা হইছে, হওয়ার পরেও 40 দিন পর্যন্ত রক্ত ঝরে। এই 40 দিনও স্ত্রীর সাথে মিলেমিশা করা যাবে না, নিষেধ। হায়াজে 7 দিন, নেফাজে 40 দিন। ভরা পেটে স্ত্রীর সাথে মেলামেশা করতে নাই। আগ্রাইতে তেনিস, আরে আগ্রাইতে মিলামিশা নিষেধ করছে সাই। আপনি আগ্রাতে মিলামেশা করলেন, অন্য ঘুমাই গেলেন, পারাপারি কতক্ষণ করে ক্লান্ত হয়েছেন না, একেবারে ঘুম দিলেন। ঘুম কি? ঘুম কি মরা না? মরা। ঘুম হইল অর্ধেক মরা। আপনি সন্তান জন্ম দিলেন, অথচ আপনি ঘুমাইলেন। আপনি জন্ম দিলেন, আপনার আগেই ভুলাবান জায়গা। কারণটা কি? কারণটা হইল আপনি জন্ম দিয়া ঘুমাইয়া পড়ছেন, ঘুম হইল মরা। আপনি ডাইকা আনছেন, আপনার আগেই আপনার সন্তান চলে যাবে। এই জন্য ভরা পেটে স্ত্রীর সাথে মিলামেশা করতে নাই, আগ্রাত্রে স্ত্রীর সাথে মিলামেশা করতে নাই। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, অমাবস্যা, পূর্ণিমায় স্ত্রীর সাথে মিলামেশা করতে নাই। সপ্তাহে 7 দিন, অর্থাৎ হায়াজে 7 দিন, নেফাজে 40 দিন। তুমি আগে নিজে ভালো হও, তারপর আর একজনের ভালো চাও। তুমি যদি নিজে ভালো না হও, আর একটা ভালো ফসল তুমি কি করে ঘরে তুলবা? তুমি তুলতে পারো না। এখন বলে আমার যা তো হইবার হইলই, আমার যাহাবার তো হইলই। 16 আনা চালান লইয়া এই দুনিয়াতে আসছি, আমার সেই চালান পাতে আমি খোয়া ফেলাইছি। এখন আমার উপায় কি? মানুষ রতন, জালালউদ্দিন খাতার গানের মধ্যে বলছে, মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চায়। হ্যাঁ, হালালেতে হারাম আছে, ভাবের এই বিপর্যয়। একই বস্তু স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়। হালালে হারাম আছে, হারামেতেও হালাল আছে। বাবা একটু বসো, একটু বসো বাবা। যেখানে তোর পিছলে পা উঠিয়া দাঁড়াও, সেই জায়গায় নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও। অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। যেখানে তোর পিছলে পাও উঠিয়া দাঁড়াও, সেই জায়গায়। বাবা আমি আসার পড়ছি এই জায়গায়, উঠে দাঁড়ামু কি এই জায়গা না?
আসারটা পড়ছি ওই জায়গায় আমার উঠে দাঁড়াইতে হইব। তাই যেখানে তোর পিছলে পাও উঠিয়া দাঁড়াও, সেই জায়গায় মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চায়। যেখানে তুমি হারাইছো ওই জায়গায় খোঁজো, এক জায়গায় হারে আর এক জায়গায় খুঁজো না। এতে আছে যোগ বিয়োগ পূরণ ভাগ, সবার এটাই কইয়া গানের মধ্যে কথা বলতেছি। আপনারা কি যাচ্ছেন বিরক্ত হইয়া? না না, বিরক্ত লাগতেছে বাবা? না, আমাদের গানটাই কথার গান। হ্যাঁ বাবা। তারপরে যেহেতু পালাটা গুরু শিষ্য তাত্ত্বিক কথা, এখানে তো আমার কথা বলতেই হবে। একটু বিরক্ত হইেন না, কষ্ট করে ক্ষমা করে দিয়েন। আমরা যোগ বিয়োগ পূরণ ভাগ করি না? 5 আর 5 যোগ করলে হয় 10। সবারে জানাই 5 দিয়া 5 বিয়োগ করলে কিছুই তাহার নাই রে ভাই, কিছুই তাহার নাই। রাখো, বিয়োগ করলে কিছুই থাকে না। 5 থেকে 5 বিয়োগ করলে কিছুই থাকে না, শূন্য। এই বিয়োগটা কারে আমরা যে অঙ্কে করি, এটা খাতাপত্রে। আসলে কি? আসলে হইলো স্ত্রীর কাছে গেলা, মিলামিশা করলা, বিছন বুনলা, পোলা বানাইলো না, ওটার নাম বিয়োগ। ভাগ্য গুণে ছেলে মেয়ে 2-1টা হয়, ছেলে মেয়ের ভাগিদার এইটারে ভাগ হয় বাবা, এইটারে ভাগ হয়। ছেলে মেয়ে দেখি আপনার ভাগিদার না, আপনার সম্পদের ভাগিদার না, আপনার সব কিছুর ভাগিদার কিন্তু ছেলে মেয়ে নাকি? কাজে এইটারে কয় ভাগ। যদি কোনো সন্তান হয়, আমরা তো আন্তাজে যাই, আমরা তো যাই না, বুঝে যাই না। ভাগ্য চক্রে 2-1টা সন্তান যদি হয়, ওইটারে কয় ভাগ করা। এখন ভাগ আসেন, 5 দিয়া 5 যদি ভাগ করেন তাহলে সংখ্যা থাকে কত? 5 অক্ষে ওটা যোগ। 5 দিয়া 5 10, ওইটার নাম হইল যোগ। আর 5 দিয়া 5 বিয়োগ করলে 0, কিছুই নাই। আর 5 থেকে 5 ভাগ করলে থাকে 1 নাকি? 1 থাকে। এটা হলো ভাগিদার। অর্থাৎ আপনি 5 ছিল, 5 বলতেছি কেন? আগুন পানি মাটি বাতাস নূর, ছাপাবাত আপ আতস খাক। সনাতন ধর্ম বলে খ্যাতি অবতেজ মরুদ বন। আমাদের তালিবের ভাষায় বলে ছাপা বাত আপ আতস খাক। এই 5টা জাত। আর আমরা চিনি আহলে বাইয়াত, পাকে পাঞ্জাতন, দয়াল নবী, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসাইন। এই লো পাকে পাঞ্জাতন। এই জন্য 5 দিয়া আমি কথাটা বললাম। 5 দিয়া 5 ভাগ করলে তাও 1 থাকে। সন্তান জন্ম দিলে আপনি তো বিবর্তন হইয়া সন্তান হয়ে আসতেছেন নাকি? তাও আপনার 1 থাকলো। আর যদি গুণ করে, 5 দিয়া 5 গুণ করলে কত রে হয় ভাই? 5 5 25 অঙ্কে যাহা পাই নাকি? একবার গুণ করলে 5 5 25। তাই তুমি গুরু মন্ত্র না নিয়ে সেই কামের ঘাটে যখন যাও, তখন তোমার হয় বিয়োগ, আর ভাগ্য চক্রে 2-1টা হয় ভাগ। আর কামেল মুর্শেদের কাছে যে নিগমে সবকিছু জেনে বুঝে তুমি যদি সেই কর্ম করতে পারো, তাহলে তুমি যোগ করবে 5 দুগুণে 10। আরো নিগুড়ে যে যদি তুমি গুণ করতে পারো, তাহলে যেখানে 10 হইতো একবারে, সেখানে তোমার একবারে 25 হবে। সেইটা মানব দেহের লিঙ্গ 2 প্রকার, 1 প্রকার না। একটা নিচে একটাই উপরে, সবাই জানে না। বাবা, মানব দেহের লিঙ্গ 2 প্রকার। একটা হলো জীবলিঙ্গ, আর একটার নাম হলো শিবলিঙ্গ। জীবলিঙ্গ হবে ক্ষয়, ওখানে যোগও নয়, ওখানে গুণও নয়। ও দিয়া খালি ক্ষয় করা যাইব, বিয়োগ হওয়া যাইব, ভাগ করা যাইব। আর যদি গুণ করতে, যোগ করতে মনের কোনো অভিলাষ থাকে,
তাহলে পীর মুর্শিদের কাছে গিয়ে কোনটা যে তোমার শিবলিঙ্গ, এই শিবলিঙ্গটা চিনো, শিবলিঙ্গের ব্যবহার শিখো, শিবলিঙ্গের কর্ম শিখো, তাহলে তুমি যোগ করতে পারবা এবং গুণ করতে পারবা। যখন তুমি যোগ এবং গুণ করতে শিখবা, তোমার যা কিছু হারাইছে ষোলো না, সবকিছু তিলে তিলে আস্তে আস্তে তুমি আবার পূর্ণ করতে পারবা। গুণের নাম কি? পূরণ না? কিরে বাবা, এটার নাম হইল পূরণ। পূরণ মানে কি? যা তোমার শেষ হয়েছে ওটা পূরণ করবে আস্তে আস্তে, এটার নাম হইল গুণ, এটার নাম হইল পূরণ। এটা সম্মুখ গুরুর সাধনা ছাড়া হবে না। অজানা এ সংসার পরে পচিনি না মইলাম, হেঁটে গিয়েছি বহু দূরে, এলো সন্ধ্যাকাল। সংসার পরে পচিনি না মইলাম, ঘুরে হেঁটে গেছি। আমার শিষ্য তো একটা কইছে, শুনছি দম সাধনার মাধ্যমে এই ক্ষয়টাকে পূরণ করা যায়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। লালন সাইজি আর একটা গানের মধ্যে বলছে না, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, সে কি সামান্য চূড়া, সে কি সামান্য চূড়া, সে কি সামান্য চূড়া, ধরবি কোনা কাঞ্চিতে, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, ধরো চোর হাওয়ার ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, সে কি সামান্য চোরা, ধরবি কোনা কাঞ্চিতে না, তাকে কোনা কাঞ্চিতে ধরা যাবে না। ওটা দম সাধনার মাধ্যমেই ধরতে হবে। তুমি যাও, তুমি নেশকুম্ভক শিখো, তুমি প্রাণায়াম শিখো, তুমি একবারে তোমার গুর্জ মূলাধারকে আটকায়া তারপরে তোমার 9 দরজায় তালা মেরে দাও, দমটাই না। তোমার মণিবিন্দু মূলাধার চক্র থেকে ষটচক্রের সেই আজ্ঞা চক্রে যে স্থিতি লাভ করবে, তুমি আগে যেমন ছিলে আবার তেমনই হবে। আবার না উবাও না। এই দুনিয়ায় ভালো নাইয়া যারা ভবে হয়, তারা কি ঝড় তুফানে নৌকা চালায়। কিরে বাবা, নদীতে ঝড় তুফান উঠে না? তো ভালো নাইয়া যারা, তারা কি ঝড় তুফানের মধ্যে নৌকা পায় নাকি? পায় না। তারা হইলো কিনা রে, নৌকা চাপাইয়ে খুঁটাটা লোক গিটারে গাইরে খামুশ মাইরে বসে থাকে, খিচ্ছে থাকে। মায়া নদী, মায়া নদীতে যখন তুফান উঠে যায়, সাবধান, তখন তুমি বইটা মাইরো না, তুমি লগ্গি চালাইও না, লগ্গিটা গাইরা দমে টান দিয়া তারপরে তুমি খামুশ মাইরে বসে থাকো, মাত্র 5 সেকেন্ড থাকো। গুরুর রূপটা বর্জকে রাখো, দেখবো তোমার মণিবিন্দু সে আগের জায়গায় স্থিতি লাভ হয়ে গেছে। ঝড় থেমে যাবে, তুমি আবার নাও বাও, আবার নৌকা বাও, তাতে তোমার কোনো নোক্তা খসে পড়বে না, সারা রাত চলে যাবে। বলা সহজ, করা কঠিন, সবারে জানাই। এই পর্যন্ত কথা রেতার, আর তো কথা নাই। লালন সাইজি তার গানের মধ্যে বলছে অন্য একটা, অনাসে দেখতে পাবি, অনাসে দেখতে পাবি, অনাসে দেখতে পাবি, কোনখানে সাই বারান খানা, আপন ঘরে খবর না, আপন ঘরে খবর না। অনাসে দেখতে পাবি, অনাসে দেখতে পাবি, কোনখানে সাই বারান খানা, আপন ঘরে খবর নে না,
কমল কোঠা কারে বালি কোন মুকাম তার কোঠা কমল কোঠা কারে বালি কোন মুকাম তার কোঠা সেখানে পর তুলি সেখানে পর তুলি মধু খাইছে অলি জনা আপন ঘরে খবর নেই আপন ঘরে খবর নেই অনাসে দেখতে পাবি অনাসে দেখতে পাবি কোনখানে তার বাবা আপন ঘরে খবর নেই আপন ঘরে খবর নেই সূক্ষ্ম গঞ্জা রক্ত মুখ সাধকের সূক্ষ্ম গঞ্জা রক্ত মুখ সাধকের অপরূপ কারু বৃক্ষ অপরূপ কারু বৃক্ষ দেখলে জীবের পাপ থাকে না আপন ঘর আপন ঘরে খবর নেই না অনাসে দেখতে পাবি অনাসে দেখতে পাবি কোনখানে তার বাবা আপন ঘরে খবর নেই আপন ঘরে খবর নেই শুকনো নদীর শুকসা দিলে হয় গো শুকনো নদীর শুকসা দিলে হয় গো লালন কয় কীর্তি কর্মার লালন কয় কীর্তি কর্মা লালন কয় কীর্তি কর্মার কীর্তি কর্মার কি কারখানা আপন ঘরে অনাসে দেখতে পাবি কোনখানে তার বাবা আপন ঘরে খবর নেই আপন ঘরে খবর নেই অবাজান লালন সাইজি তার গানের ভিতরে ব্যাখ্যা বিশ্লেষণটা দিয়ে গেছে কমল কোঠা কারে বলি কোন মুকাম তার কোথা গলি সেখানে পর তুলি মানে পাখা তুলি মধু খায় সে অলি জনা ভ্রমর হইলে মধু তুলে পাখা মিলে গুন 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 সরে নাকি বাবা ভ্রমর যে হয় সে পাখা তুলে ফুলের উপরে ভর করে তারপরে সে মধু খায় মধু ফালায় না সূক্ষ্ম জ্ঞান যার ঐক্য মুখ্য সাধকেরই উপলক্ষ অপরূপ কারু বৃক্ষ দেখলে জীবের পাপ থাকে না শেষে বলছে শুকনো নদীর সুখ সরোবর আহা তিলে তিলে হয় গো সাঁতার নদীটা সুখ নাই থাকে তিলে 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 সাঁতার হয় আহা সাঁতার হইলেই তো মজা শুকনো নদীর সুখ সরোবর তিলে তিলে হয় গো সাঁতার লালন কয় কীর্তিকর্মার কীর্তিকর্মার কি কারখানা বাজান দরদিরা একটু পারবে আম গাছে যখন মুকুল আসে সমস্ত মুকুলই কিন্তু গাছ আম হয় না কিছু কুয়াশা বৃষ্টি বাদলে ঝরে যায় বাকি কিছু আমের করা প্রকৃতির নিয়মে বড় হইতে থাকে সময় উপযোগী এক সময় গাছে রং ধরে পাকে পাকা ফলটাই মানব সেবায় লাগে কিছু আমের করা কিন্তু অপ্রাপ্ত বয়স্কে রং ধরে গোয়া ছিদ্র হয় ভিতরে পোকা হয় শিলাবৃষ্টিতে ঝরে যায় রং ধরে কিন্তু মানব সেবায় লাগে না
মানুষের মধ্যে এক প্রকার মানুষ আছে অকাল পক্ষ, যারা ছোট মানুষ বড় বড় কথা কয়, আছে না সমাজে? আমি সেদিকেও যাব না। আমরা তো সবাই মানুষ, বিপরীত একটা শব্দ আছে অমানুষ। কারো গায়ে লেখা আছে? নাই। কারো গায়ে লেখা? এটা চেনা যাবে কিসে? ব্যবহারে চেনা যাবে। সেদিকে আর কথা বলবো না। ইমাম সাহেব মসজিদে ইমামতি করে আর নামাজিদেরকে আহ্বান করে, হে নামাজি তোমরা কাতার সই করো, কাতার সই করো, চাইপে চাইপে দাঁড়াও। কোনো ফাঁক জানি থাকে না, ফাঁক থাকলেই শয়তান ঢুকে পড়বো। আমি তো আপনাদের জায়গায় যায় পায়ে ধরতে পারব না। এখন আপনারা যারা আছেন তারা আসলে গুনার মানুষ, সোনার মানুষ, বিছন মার্কা মানুষ। 50 বিঘা জমি কৃষক আবাদ করে, সব জমির ফসল কিন্তু বিছন রাখে না। যেটার দানা ভালো হয় সেটাই বিছন রাখা হয়। তো একটা বিছন মার্কা কথাবার্তা আজকে আলাপ আলোচনা হইতেছে, সামনেও হবে। যেহেতু একটু সময় হাতে আছে, সেই সময়টা আপনারা পাবেন। কিন্তু আমরা সবাই মিলে একটা সুন্দর পরিবেশ করতে চাই। আমার মিউজিকের মধ্যে চেয়ারে যারা বসে আছেন, মা খালারা যারা আছেন, এই পাশে চেয়ার জানি খালি না থাকে, আপনারা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিবেন। এটা আপনাদের চরণে ভক্তি দিয়া দাবি রাখলাম। আমার খ্যাতকে উশিলা করে যারা ভালোবাসার জন্য আসছেন, আমার রবচাঁদের জন্য যারা আসছেন, চেয়ার নিয়ে যারা আছেন, আমার তো মন কয় আমি নিজেই চেয়ার নিয়ে আসছি, আগিয়ে দিই। কিন্তু মঞ্চে থেকে গেলে কেমন হয়? আপনারা দরদিরা দয়াল মানুষ আসছেন যেহেতু, দয়া করে মায়া করে আজকের মাহফিলটাকে ধন্য করেন। একটু সুযোগ আপনাদের কাছে চাই, মা খালারা সুযোগ চাই। মিউজিকের মধ্যে সবাই চেয়ার নিয়ে সামনে এসে জায়গা পূরণ করবে। আর ইউটিউবাররা এ পর্যায়ে শেষ মুহূর্তে যারা যারা আছে, শেষ ভালো যার সব ভালো তার, জেনে শুনে করো পীড়িত, শেষ ভালো দাঁড়ায় যাতে না যাই না বইজনা বন্ধু। এই তো সবাই আসতেছেন, ভালো লাগতেছে। মুরব্বী, এই মুরব্বী, হ্যাঁ চেয়ার নিয়ে সামনে আসেন। তোমরা সবাই রে একটু ভিডিও করে রাখো। জানি না বলে জালোকে সত্যি কিনা, ও জানি না বলে জালোকে সত্যি কিনা, জানি না বলে জালোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ হয় না, তাই তো বলতে চাই। ভালোবেসে সুখী হতে বলো কেনা যায়, রাধা সুখী হয়েছিল মোরা। রাধা সুখী হয়েছিল, ভালোবেসে সুখী হতে বলো কেনা যায়, রাধা সুখী হয়েছিল বেশ মোরা। আমি ও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাই নয় সকলই হারাবো। ও আমি রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাই না
সরকার সাহেবের কনসার্ট শুনে আমার এক চাস্তো ভাই বিল্লাল খেজমত চন্দ্রনাথি 100 টাকার মাধ্যমে সম্মান করেছে। যার ঠিক আছে এক, তার ঠিক আছে ব্যাগ, এক রে ঠিক দেওয়া দরকার। আমার অবাক বাজান আমাকে কোনো প্রশ্ন করে না, একটু খাতির করছে আর কি, বাপের বন্ধু না আমি, কিন্তু ধরছিল মহারাজ আবুল সরকারকে। তো যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আমার দেহ ভাণ্ডে, আপন ঘরে আমার গোলমাল লেগে গেছে। গোলমাল সারার একটা জায়গা আছে, সেটা হলো ডাক্তার। ডাক্তার ওষুধ খাওয়ার বিধান করে দিব, আমরা খাবো। ওষুধ খাইলে হইলে ব্যাধি সারে, কিন্তু আমার তো দরদির আরো ব্যাধি বাইরে গেছে। হ্যাঁ, ডাক্তারের কথা শুনে ব্যাধি আরো বাইরে গেছে। এখন ওই যে পাক পাঞ্জাতন পরিষদের যে ব্যাপারটা, আমার বাবা, আমার হাকিম, আমার স্রষ্টা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার, আমার সাইজি পাক পাঞ্জাতনের একটা মেরুদণ্ড দাঁড় করাই গেছে সারা বিশ্বে। এই পাক পাঞ্জাতন আমার দেহের মধ্যে আছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আমার দেহ ভাণ্ডে আছে না, তার সে কিছু বেশি আছে। সূর্য হইলে আমাদের একটা, চন্দ্র হইলে একটা, কিন্তু আমাদের হইলে 24.5 চন্দ্র দেহের মধ্যে আছে। সূর্য হইলে একটা, আমার দেহের মধ্যে 12টা সূর্য আছে। আমার দেহে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম আছে। আমার দেহে চন্দ্র আছে, আমার দেহে সূর্য আছে। এটা যখন চন্দ্র গ্রহণ লাগে, সূর্য গ্রহণ লাগে, তখন সন্তান জন্ম দেওয়া যাবে না। এটা আমাদের তরিকতের একটা হিসাব নিকাশ। ডাক্তারের সাথে মিশতেও পারে, নাও পারে। আমি বলবো 1 hours meditation on the works better than 70 আর পেয়ার্স। 1 ঘন্টা একজন জ্ঞানী লোকের সঙ্গ করা 70 বছর একক ইবাদত হইতে তা হতো। এক জামানা সহব্বতে মানুষ আউলিয়া হয়ে যেতে পারে যদি মহব্বতের সাথে সহব্বত করে। আমার দেহে মক্কা মদিনা আছে, আমি আর জিগামু না। এটা হইলে আছে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। এই যে 7 দিন পর্যন্ত বিবির বিছনায় যাওয়া যাবে না, তারপরে নবমী, দশমী, অষ্টমী, অষ্টমী, নবমী, দশমী, দশমীতে বিসর্জন, এর মধ্যেও যাওয়া যাবে। দয়াল ওই 3 দিন আর কয় নাই, এটা আমার জন্য রেখে দিছে, আমি কয়ে দিলাম। যেজন হিসাব করিয়া ভাবে চলে, আখেরে নিবি না হিসাব, আল্লাহ কোরআনে তাই বলে। তাহলে আমার দেহে মক্কা মদিনাটা কোন জায়গায় আছে একটু জানা দরকার না বাবারা? এখন চাঁদ কোনটা আর সূর্য কোনটা জানা দরকার না? আমি চন্দ্র সূর্য যদি না দেখি তাহলে তো আমি কানা। আল্লাহ রাসূল দেখলাম না, আমি কানা। সূরা বনী ইসরাইল বলছে, দুনিয়ার মধ্যে যারা অন্ধ হয়ে গেল, আমাকে দেখলো না, কাল হাসরের মাঠে তারা অন্ধ হয়ে উঠবে, তাদের চোখের মধ্যে গরম সীসা ঢালিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল কি আপনারা দেখছি? পাক পাঞ্জাতন যে 5 জন, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হোসেনকে আমরা দেখছি। অথচ এই 5 জনের খাতিরে আল্লাহ দুনিয়া বানাইছে। যে পর্যন্ত হাউজে কাউসার প্রাপ্ত না হবে, এই 5 জন কবু জুদা হবে। আমার মধ্যে এই 5 জনকে আমি একটু দেখে টিকে ভালোবাসবার চাই। কোরআনে সূরা সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে আমার রাসূল, হে আমার প্যারা হাবিব, ইয়া হাবলি উম্মতি বলে আপনি কাঁদেন উম্মতের কাছে, আপনি চান কি? আপনার যা চাওয়া আমি সাক্ষ্য হয়ে থাকবো। আপনার উম্মত যদি দিতে ব্যর্থ হয়, তার জন্য কোনো সুপারিশ করতে পারবেন না। আমার রাসূল নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, কুরবানি এগুলি কিছুই চাই নাই। চাইছে কি? আমার পরিবার বর্গের মহব্বত আর ভালোবাসা ছাড়া আমার উম্মতের কাছে কোনো প্রতিদান আমি চাই না। এই জন্যই আর প্রশ্নের জবাব দেন আর না দেন, আমার অবাক বাজানের সাথে এই 5 জনের আমি চিনা যাই না, বুঝে একটু মহব্বত করতে। কি আপনারাও চান নাকি? মা খালারা সবাই চায়। আজকের গানটা একটু ভিন্ন ধারায়। এই যে ইউটিউবাররা আছে, যদি একেবারে কিছুই না কইতে তার কিছুই পাবো না। আর একজন যে গান শুনতেছে, বাবা ইউটিউবে সার্চ দিলে জালাল সরকার, আবুল সরকার গানের কিন্তু অভাব নাই। কত বিখ্যাত গান গায়ে থুইছি।
কিন্তু সেগুলির তো অভাব নাই, ওগুলি পাইবেন। কিন্তু তারপর ওই যে 70-80 হাজার টাকা দিয়ে আমাকে বাইনা করে নিয়ে আসেন, তাহলে আমার কাছে তো কিছু চাওয়ার থাকে। প্রশ্নগুলি রইল, দয়ালের যেটা যেটা ভালো লাগে অল্প সময়ের মধ্যে সেটা মীমাংসা করে দেবে ইনশাল্লাহ। তুমি বাসো কিনা আমার রবসা আলাউদ্দিন রশিদ চান হাসিব চান, আমার জীবন চলার সাথী ভবপারের কান্ডারি। পাগল রে তুমি বাসো কিনা তা তো আমি জানি না, আমার কাম আমি করিয়াই যাব। বন্ধুরে আমি তোরে ভালোবাসি, পাগল রে আমি তোরে ভালোবাসি। তুমি বাসো কিনা উঠে যান, এটা কষ্ট একটা মনের মধ্যে। হিন্দু শাস্ত্রে একটা কথা আছে, নাম অপরাধীর ক্ষমা আছে কিন্তু বৈষ্ণব অপরাধীর ক্ষমা নাই। বৈষ্ণব হইল ধ্যানী, আপনি একবার মালিকের নাম নিলেন না, আর একটা বার নিলে মালিক ক্ষমা করে দিতে পারে। বৈষ্ণব হইল ধ্যানী। এখানে এমনও আল্লাহর আশেক আছেন, গুরু প্রেমিক আছেন, তিনি আমার যার যার মুর্শিদকে হাজির নাজির হৃদয়ের মধ্যে রেখে মুরাকাবা মুশাহিদা ফানাফি শেখ ফানাফি রসুল ফানাফিল্লা বাকাবিল্লা মিলন হয়ে যেতেছে। আপনার স্বাভাবিক উঠা বসায় যদি তার ধ্যানটা ভেঙে দিলেন, আপনার কি ক্ষমতা আছে ওই জায়গায় তারা বসাইতে পারেন? এটা একটা অপরাধ। আপনি যার কাছে অপরাধ করছেন সে যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবে না। হক করলে আর হক করলা, হকের উদ্দেশ্যে বা তো কালেমা নামাজ রোজা হজ যাকাত কুরবানি, কিন্তু এবার আবাদ ইবাদত। আমি মা বাবা থেকে জন্ম নিয়েছি, তাদের ঋণ পরিশোধ করতে হবে। ভালো যখন বেসেছি আপন করে নিয়েছি, আমার বলতে যাহা সব তোমায় দিয়েছি। তুমি যতই থাক দয়াল হে শয়নে স্বপনে নিশি জাগরণে তোমারই প্রেম দরিয়ায় সাঁতার কাটিব। রশিদ চান, আসিফ চান, গাজবত চান, রব চান, বড়ই আমার জীবন চলার সাথী ভবপারের কান্ডারি। দরদ রে আমার দরদ শয়নে আর স্বপ্নে নিশি জাগরণে তোমারই প্রেম দরিয়া
আর কাটিব ওরে আমার ফুলের বুকে দিয়া ছাই পাগল রে আমি তোরে ভালোবাসি আবুল চন আমি তোরে ভালোবাসি ওরা তুমি কাঁদিতে হয় আর কান্দাইও নাই আমায় ধরি তোমার দুইটা ভাই বলো আর কোথায় যাব দরদি ওই আমার খেদমত চান আমার রবসান আলাউদ্দিন চান ওরে আমার রশিদ বাবা দরদ রে আমার নিদানের বন্ধু তুমি বলো তুমি বিনে তুমি বিনে এই পাগলে কে ভাই আছে রে ও দরদি বড় নিদানের বন্ধু সবাই দেখছে হাদিস আর কুরআন আমি দেখছি তোরা রে ও রসদি বড় নিদানের বন্ধু তুমি আমার কলমা কালাম তুমি নামাজ রোজা রে ও রসদি বড় নিদানের বন্ধু এক বচন তোমাকে সব মনে রাখা করবো তোমার পূজা রে চাই না বেহস্ত ভয় নাই তো যোগ তোর ভরসাই করি রে আরে দরদ কাদাইলে কাঁদিতে হয় আর কাঁদাইও নাই আমায় ধরি তোমার দুইটা ভাই বলো আর কোথায় যাব বাবা জান রশিদ সরকার জ্বালা পাগল তোমা বাবা জান বাবা জান রশিদ সরকার প্রেমের তাজমহল করি আমি বন্ধুরে আমি তোরে তাজমহল দেখে আসো পাথরের গড়া দেখেছো কি তার তাজ বাইরেতে সম্রাট শাহজাহান তার ভিতরেই মমতাজ কোনো ভক্ত যদি তার গুরুকে তাজমহল বানাইতে পারে আমি তো পারি না কিন্তু আমার স্বপ্ন আবুল ভাই একটা
তাজমহল যেমন সম্রাট শাহজাহান নিদর্শন রেখেছে, আমি তো কিছুই পারলাম না কানাই। গোলাম, সব পথে যার কাটায় ঘেরা, কোন পথে সে চলবে? সব কথাই যার ব্যথায় ভরা, কোন কথা সে বলবে? এক এক আমার অনেক প্রিয় মানুষ বিয়োগ হয়ে গেছে। আপনারা বিচ্ছেদ গান শুনতে চান? দরদিরা আমার দিকে ভালো করে তাকায় দেখেন, আমি নিজেই একটা বিশ্বাস। আমার গর্ভধারিণী মা চলে গেছে, আমার বাপজান চলে গেছে, আমার রশিদ চাঁদ চলে গেছে, আমার হাসিব বাবা আমার চর্ম চোখের আড়াল হয়েছে, নকুল সাধু চলে গেছে, বাহির পাগল চলে গেছে, এই দরবারে খ্যাতবত চাঁদ চলে গেছে, রূপচাঁদ চলে গেছে। ওরে আমাদের একজন বন্ধু আলাউদ্দিন পরম বন্ধুর বাসরে চলে গেছে। ও বন্ধু, তুমি তো গেছো, আমি আসতেছি, আর কয়দিন থাকবো? পরম বন্ধুর বাসরে সুখে থাকো। ও বন্ধু, তুমি সুখে থাকো, এই কামনাই করি, এই কামনাই করি। একটা ছোট ভাই ছিল দবির মাস্টার। ভাইয়ের লাশ যে কত ভারী, যদি কোনো ভাইয়ের লাশ কাঁধে না উঠে থাকে, সে বুঝতে পারবে না এই লাশ কত বড়। আমার ছোট ভাইয়ের লাশটা আমি তার বাসর পর্যন্ত পৌঁছে দিতে পারি নাই। তরিকার ভাইয়েরা, আবুল ভাই, আবুল ভাই, মনের কথাটা কবু এই মানুষটা নাই রে ভাই। ও দেখা যে কষ্ট বুঝবো, সেই দরদ আমি হারিয়ে ফেলেছি। তাই তো আমার নিবেদন, হারানোর ব্যথা কেউ রইল না রে, এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না, আমার কেউ রইল না রে, এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না, আমার কেউ রইল না রে, আবুল ভাই, আমি দুঃখে দুঃখিনী সেই ডালা আমি ভাঙ্গা সেই ডালা আমি ভাঙ্গা আমার দুঃখ গেল না রে, কাঁদতে কাঁদতে জনম গেল, সুখ না রে, আমার কেউ না রে, দুঃখী
মাতারে বইল দুঃখিনী জোরার ভাইসা নিয়া গেল ওরে দারুণ বিধি রে প্রিয়জন হারানোর জ্বালা সইতে পারি না রে এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে আমার রইল না রে এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না সবাই রে গেল আবুল ভাই কার ছায়ায় না রাইব ভালো রশিদ চাঁদা রানোর চালা সইতে পারি না এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে আমার জ্বালা জোড়াই না রে জ্বালা জোড়াই না আমার জ্বালা জোড়াই না ভিতরে লাইগাছে আগুন আমার হীরা ভাই রে ধাও ধাও কইরা আগুন হই আমার জ্বালা জোড়াই না জানে দুঃখিনী আমার দুঃখিনী ওই জ্বালা আমার জ্বালা ও কেবল মাই জানে সন্তানে দরদ রে পা গর্বে কইরা ওই আমার জ্বালা সন্তান যদি যাই বিদেশে দরদের রাস্তা থাকে ঘরের কপাল করে আমার জ্বালা বাবজানদার পুরাইয়া গেছে হীরা ভাই রে বাবা ডাক পোকারে ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা রে ভাইয়ে জানে ভাই সবেদার পালা রে ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা রে ওরে ভাই ভাইয়ে জানে
জানে ভাইয়ের দরদ যার করছে জোরার ভাই ভাই শহীদ ইমাম হোসেন কারবালায় পানি তো খায় না জোরারও কবুতর লবণ ব্যাপারী তরিকার ভাই জোরা ভাইয়া যায় তোরের ভাই মরিয়া গেলে রে তেমনি দশা ভাইয়ে জানে ভাইয়ের তরিকার ভাই রে ভাইয়ে জানে ভাইয়ের আপন ভাই থাকিলে তাও তবু হয় সম্পত্তির ভাগী তরিকার ভাই হবে আমার নিদান কালের সাথী তরিকার ভাই সঙ্গ করি তরিকার ভাই সঙ্গ করি তরিকার ভাই সঙ্গ আমার বুকেতে জড়াইয়া ধরি তরিকার ভাই সঙ্গ করি অসময়ে কোথায় রইলেন আমার রফসান লাগাইয়া প্রেমের বাগান আমার খালি 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 লাগে খালি 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 হয়ে আইরে আলাউদ্দিন রে আইরে ফিরে আয় তোমারে দেখিলে আমার দুঃখ দূরে না দরদিয়ার কোথায় পাবো দরদিয়ার কোথায় পাবো কোথায় পাবো আরে দেখা এই দেশার ভালো লাগে না বড় নিঃসঙ্গ জীবনে সবই কাছে অসার হইয়া আমার আলাউদ্দিন আমার একাই একে সবাই রে গেল আর সারাই না ব্যথা দিয়ে গাথা রে মালা ব্যথা দিয়ে গাথা রে মালা কষ্ট দিয়ে গাথা রে মালা তার কলে পরাবো আমার খেতমতা আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে রক্ষা জানতে পাবো ব্যথা দিয়ে গাথা মালা দুঃখ দিয়ে গাথা মালা তার কলে পরাবো
আশা মিটাইব প্রেম পিপাসা করে দেখা তুই নয়ন জুড়াবো আছে কান করে দেখা তুই নয়ন জুড়াবো আর কি দিলে তোমার দেখা পাবো আর কি দিলে পাগলে পাবো দুঃখ দিয়ে পাগলে করাবো দেখাবো আমার রূপটা আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে তোর ফিরে পাবো কথা দিয়ে দুঃখ দিয়ে কার জলে পড়াবো দরদে এই বিদেশে ওই বিধান আমার সরকার সরকার দ্বারা হয়ে গেছে